হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আছি বাংলা বাজারে। বয়স আর ঐতিহ্যের দাঁড়িপাল্লায় দাঁড় করালে ঢাকার অন্যতম একটি রেস্তোরাঁ ৭০ বছর ধরে পুরান ঢাকার মানুষের কাছে জনপ্রিয় নিউ ক্যাফে কর্নার। এই নিউ ক্যাফে কর্নার সেই চিরচেনা সেই স্বাদ ধরে রেখেছে রেস্তোরাঁটি। কথিত আছে কবি জসিমউদ্দিন, শামসুর রহমানের মতো বিখ্যাত মানুষরাও এখানেই খেতে আসতেন। এই রেস্তোরাঁর জনপ্রিয় আইটেম হলো ক্রাম চপ। রেস্তোরাঁর শুরু থেকেই আইটেমটি রয়েছে খাবার তালিকায়। বাংলা বাজার যাওয়ার চৌরাস্তার মোড়ের সাথেই কিন্তু ক্যাফে কর্নার এই দোকানটি পেয়ে যাচ্ছেন। আর এই তো ক্রাম চপ, কতটা দেখুন, কতটা কাঞ্চি দেখাচ্ছে। আর সাথে ছিল আলুর চপ, কাকলেট। খুবই টেস্টি এই ক্রাম চপটি আপনি সারা বাংলাদেশে খুঁজেও পাবেন না। আপনাকে এই ক্রাম চপটি খেতে হলে আপনাকে পুরান ঢাকার বাংলা বাজার এই ক্যাফে কর্নারেই আসতে হবে। খুবই টেস্টি, খুবই ইয়াম্মি। আর যারা না খেলে আপনি এটার টেস্ট ধারণাই করতে পারবেন না এটা আসলে কেমন। সেই ব্রিটিশদের পছন্দের একটা আইটেম ছিল ক্রাম চপ, সেই থেকে চলে আসছে একইভাবে একই স্বাদ, শুধু সময়ের সাথে দামটা বেড়ে গেছে। সব কিছু সেই একই রকম। তাদের যে আসবাবপত্র অর্থাৎ চেয়ার টেবিল, তাদের সেই দোকান একই রকমভাবে প্রায় ৭০ বছর ধরে চলে আসছে। রেস্তোরাঁর শুরু থেকেই একইভাবে চলছে। আর এই খাবারগুলোর সাথে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন গরম গরম পাউরুটি। আর এই যে কাকলেট, খাসির ছাটনার যে হাড্ডি থাকে সেই হাড্ডির সাথে মাংস কিমা করে এবং পাউরুটি এবং বিস্কিটের গুঁড়া দিয়েই ক্রাম চপটি তৈরি করা হয়। আর মাংসটা দেখলে মনে হয় কাঁচা, কিন্তু আসলে এটা কাঁচা না, একদমই আলাদাই অন্যরকম একটা টেস্ট। আর এই ক্রাম চপের দামটা হচ্ছে বর্তমানে ১৯০ টাকা। আর কাকলেট পেয়ে যাচ্ছেন আপনি ৫০ টাকায়, আলুর চপ পেয়ে যাচ্ছেন ২০ টাকায়, মোগলাই ৮০ টাকা এবং চিংড়ি এবং ফিশ ফ্রাই সেটা সাইজ অনুযায়ী দাম নির্ধারণ করা হয়। খাসি বোনা রয়েছে ১০০ টাকায়, চা পাচ্ছেন ২০ টাকায়। চাটাও কিন্তু আপনি যদি খেতে চান তাহলে আমি সাজেস্ট করব বিকালবেলা আসার, বিকাল থেকে নিয়ে সন্ধ্যা ৭টা বা ৮টার মধ্যেই আসার, কারণ তার মধ্যে আপনি এই ক্রাম চপটি পাবেন এবং চাটাও খুব টেস্টি পাবেন। আর সকালবেলা চা পেয়ে যাচ্ছেন পরোটা, সাথে থাকছে ডাল, সবজি, খাসি বোনা। এবং রাতেও সকাল ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত এই দোকানটি খোলা থাকে। এই ক্রাম চপের হিস্টোরিটা আসি। এখানে একজন শেফ ছিলেন জোসেফ নামে, সেই ক্যাফে কর্নারের শুরুর কথা বলছি। তখন তিনি এই জোসেফের ওনার হাত থেকেই কিন্তু এই ক্রাম চপটি বানানো হয়েছিল। আর তখন থেকে আজ পর্যন্ত একই আইটেম চলছে। এই ক্যাফে কর্নারটি বেশ পুরনো একটি দোকান ঘর। ছোট ছোট কয়েকটি চেয়ার টেবিল, ২০ থেকে ৩০ জনের বসার ব্যবস্থা রয়েছে। সকাল কিংবা সন্ধ্যায় নাস্তায় পুরান ঢাকা অধিকাংশ মানুষেরই পছন্দের তালিকায় এই রেস্তোরাঁটি। আপনারা নিশ্চয়ই বিউটি বোর্ডিংয়ের নাম শুনেছেন, সেই বিউটি বোর্ডিংয়ের কাছেই কিন্তু এই রেস্তোরাঁটি। আর এখানে চাটাও কিন্তু খুবই টেস্টি। এত মজার চা না খেলে তো হয় না, ১ কাপ চা তো খেতেই হয়। তো গাইস, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।